বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণা এসেছে, অর্থাৎ ভারতীয় বন্দরগুলো ব্যবহার করে আর তৃতীয় দেশে পণ্য পাঠাতে পারবে না বাংলাদেশ। তাতে ক্ষয়ক্ষতি যেমন হোক না কেন, বাংলাদেশ নিয়ে ভারতের আসল মনোভাব ফুটে উঠেছে এমন ঘোষণায়। দিল্লি কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশকে সুবিধা দেয়ায় বন্দরগুলোতে ভারতের যে পণ্য জট তৈরি হয় সেই সমস্যা এড়াতেই এমন সিদ্ধান্ত। তবে দেশটির গণমাধ্যমগুলো জানাচ্ছে, চীন সহ সেভেন সিস্টার্স নিয়ে করা প্রধান উপদেষ্টার মন্তব্যই এর কারণ। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল এক বক্তব্যে জানান, ভারতের চেয়ে আর কোনো দেশ বাংলাদেশের বেশি মঙ্গল চায় না। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময়েই অবশ্য ভারত থেকে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট বাতিলের ঘোষণা আসে। বিনিয়োগ সম্মেলনে যখন দেশ বিদেশ থেকে শত শত প্রতিনিধি বাংলাদেশের সম্ভাবনাকে ঘিরে আগ্রহ দেখাচ্ছেন, তখন ভারতের এমন ঘোষণা তা স্পষ্ট করে দিয়েছে। ভারত বাংলাদেশের জন্য ২০২০ সালে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা চালু করে। তবে মূলত ইউরোপ আমেরিকার দেশগুলোতে দ্রুত পণ্য পাঠাতে আকাশপথে এই সুবিধা ব্যবহার করত ঢাকা, যার মধ্যে বেশিরভাগই ছিল বস্ত্র সংক্রান্ত। তবে মঙ্গলবার তাৎক্ষণিকভাবে রপ্তানিতে সেই সুবিধা বাতিল করে বিজ্ঞপ্তি দেয় দিল্লি। বহু আগে থেকেই এই সুবিধা বন্ধ করতে ভারত সরকারকে নাকি অনুরোধ করেছিল রপ্তানিকারক সংস্থাগুলো। বাংলাদেশকে সুবিধা দেওয়ার ফলে বন্দরগুলোতে ভিড় বাড়ায় ভারতের নিজের পণ্য রপ্তানিতে সমস্যার কথা জানান তারা। ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো ভারতের শীর্ষ সারির গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশকে ঘিরে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে চীনের অর্থনীতিকে প্রসারিত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। উত্তর পূর্বাঞ্চলীয় এসব রাজ্য সহ নেপাল, ভুটানের মতো দেশগুলোতে সমুদ্র বাণিজ্যে বাংলাদেশি একমাত্র অভিভাবক জানিয়ে বিনিয়োগের আহ্বান জানান তিনি। বিমস্টেক সম্মেলনেও দেশগুলোকে একই আহ্বান জানান তিনি। আর এর পেছনে কানেক্টিভিটি আর ব্যবসায় যে একমাত্র উদ্দেশ্য, সেই বার্তাও স্পষ্ট করা হয় ঢাকার পক্ষ থেকে। তবে ভারতের পক্ষ থেকে সেটা মেনে নেবার কোনো লক্ষণই দেখা যায়নি। চীনকে সেভেন সিস্টার্সে বাংলাদেশ প্রবেশের সুযোগ করে দিচ্ছে বলে কড়া প্রতিক্রিয়া জানায় দিল্লির কূটনীতিকরা। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের অহেতুক বাড়াবাড়িতে যোগ হল এই নতুন সংকট। বারবার সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েও ভারতের এমন উস্কানিমূলক কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কেই শীতলতা বাড়াচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, ভারতের এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল অবশ্য বাংলাদেশে তেমন কোনো প্রভাব ফেলবে না। চিকিৎসা, কেনাকাটা, পর্যটন আর আমদানি রপ্তানির মতোই এই খাতেও বিকল্প বের হয়ে যাবে সহজেই। তবে একের পর এক বাজার হারানো ভারত কতটা সামাল দিতে পারবে সেটাই বরং চিন্তার বিষয়। মার্জিয়া উপমা, ৭১।